শুরু হয়ে গেল নবাব বাড়ির নৌকা বাইচ। দেখি কারা যেতে। যে নৌকা বাইচ আমরা দেখি নদীতে, রূপসা নদীতে, সুরমা নদীতে, সেই নৌকা বাইচ এখন হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র পুরনো ঢাকার নবাব বাড়ি পুকুরে। দেখি কি হয়। লালরা এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে, লালেরা এগিয়ে গেছে, আবার ঘুরে আসবে। আসলে এটা গোল ভাবে ঘুরলে ভালো হতো। সবাই চলে, সবাই চলে, টাইম কমপ্লিট, দুই দলের টাইম কমপ্লিট, দুই দলের টাইম কমপ্লিট। এটার একটা ইতিহাস বলা যায়। নবাব বাড়ির ঐতিহ্যবাহী নৌকা বাইচ দীর্ঘ ৩৫ বছর পর শুরু হলো, অর্থাৎ সর্বশেষ ১৯৯১ সালে হয়েছিল। তারপর প্রথমবারের মতো ২০২৬ সালের ৬ তারিখ এবং ৭ তারিখ আগস্ট ২০২৬ পুনরায় শুরু হয়। লালটা এগিয়ে আছে অনেক, সাদাটা পিছনে। দেখা যাক, খুব মজা হচ্ছে আমাদের। চলছে অনেক মানুষ। লালটা হয়ে গেছে। আমরা যেটুক দেখলাম, কিন্তু এটার ইতিহাসটা বলিনি। ইতিহাসটা বলি। দেখেন, পুকুরের ডিম্বাকৃত পুকুরের চতুর্দিকে মানুষের বাড়িঘর। এবার এটার ইতিহাস বলি। ঢাকার নবাব পরিবারের নিজস্ব একটি ঐতিহ্যবাহী ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা ছিল এই নৌকা বাইচ। ঢাকার নবাবদের আমলে বুড়িগঙ্গা নদী এবং তাদের পারিবারিক বিশাল বিশাল দীর্ঘ পুকুরকে কেন্দ্র করে জমকালো সব উৎসবের আয়োজন করা হতো। মুসলিম যুগের নবাব ও বাদশাহদের নৌবাহিনীর মাধ্যমে বাংলায় মূলত এই জল উৎসবের গোড়াপত্তন হয়, যা পরবর্তীতে লোক সংস্কৃতির অংশ হয়ে ওঠে। তারই ধারাবাহিকতায় নবাব বাড়ির পুকুরে এই নৌকা বাইচ প্রতিযোগিতা নিয়মিত চলত, কিন্তু ৩৫ বছর পর বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। একটি বাৎসরিক আনন্দ উৎসব হিসেবে উদযাপিত হতো তখন, যেটা এখন আবার শুরু হয়েছে। এই যে ভাই নৌকা বাচ্ছে, এই নৌকাটা একটু জোরে চলে। শুধু ভাগ্যটাই আপনাদের সহায় ছিল না, চেষ্টার কোনো কমতি ছিল না। আমরা 50 প্লাসের জন্য একটা তালে, 50 প্লাসের জন্য একটা তালে। চেষ্টার কোনো কমতি ছিল না। খেলায় হার জিত থাকবে, খেলায় হার জিত থাকবে, চেষ্টার কোনো কমতি। যেখানে সাধারণ মানুষের ঢল নামতো, সেই জায়গাটাই আমরা আজকে দেখতে এসেছি। এতগুলো বছর বন্ধ থাকার মূল কারণও ছিল পুকুর বা জলাশয়ের সংস্কারের অভাব ছিল। দীর্ঘদিন ধরে নবাব বাড়ির এই ঐতিহাসিক পুকুরটির সঠিক রক্ষণাবেক্ষণ এবং সংস্কার করা হয়নি, ফলে এটি ব্যবহারের অনুপযোগী ও জরাজীর্ণ হয়ে পড়েছিল। দেখেন, এই পুকুরটার চতুর্দিকে মানুষের বাড়িঘর। এটা নবাব ওয়েলফেয়ার এস্টেট। পুকুরের এদিকে আমরা জুম করে দেখাই, এত সুন্দর লাগে। বিকেল বেলা আরো ভালো লাগে। ডিম্বাকৃতির পুকুরটা, পুকুরের চতুর্দিকে বাড়ি। নবাব সিরাজউদ্দৌলা, নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 604 একর নাকি বিঘা জমি দিয়েছে, 604 বিঘা জমি। অথচ সেই নবাব সিরাজউদ্দৌলার নাম কেউ বলে না। নবাব পরিবারের অভ্যন্তরীণ ও প্রশাসনিক জটিলতায়ও এই
অনেক কিছু হয়েছে এখানে। সময়ের আবর্তনে নবাব পরিবারের সদস্যদের ছড়িয়ে ছিটিয়ে যাওয়া এবং পুকুর বা সম্পত্তির সঠিক পরিচালনা কমিটির দীর্ঘদিনের নিষ্ক্রিয়তা অন্যতম কারণ ছিল এই নৌকা বাইচ প্রতিযোগিতা না হওয়ার। এর জন্য আর্থিক ও প্রাতিষ্ঠানিক অনীহাও বড় একটা কারণ ছিল। এত বড় একটি ঐতিহ্যবাহী প্রতিযোগিতার আয়োজন করার জন্য যে বিশাল প্রশাসনিক ও আর্থিক সমর্থনের প্রয়োজন ছিল, পৃষ্ঠপোষকতার অভাবে তা সম্ভব হয়ে ওঠেনি। চলে যাচ্ছে, দেখেন নৌকার লোকগুলো যারা চলে যাচ্ছে। আর একটু জুম করে দেখাই, এরা এই পুকুরে প্রকৃত মালিক লেখা আছে, দেখেন এই পুকুরে প্রকৃত মালিক মৌলভী খাজা আব্দুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্ট। এর পড়া যাচ্ছে না, পরিচালনায় এলাকাবাসী না নবাব বাড়ি, পরিচালনায় নবাব বাড়ি অ্যাংলিং কমিটি। একদিনের মাঝে নৌকা অবস্থান করুন, আপনাদের জন্য নৌকা অবস্থান করুন। পুরান ঢাকার দ্রুত নগরায়ন এবং এই যান্ত্রিক যুগের ব্যস্ততার কারণেও এই প্রাচীন ঐতিহ্যগুলো ধীরে ধীরে স্তিমিত হয়ে পড়েছিল। দীর্ঘ 3.5 দশক পর 2026 সালে এসে নবাব বাড়ি অ্যাথলিং ও পুকুর পরিচালনা কমিটির বিশেষ উদ্যোগে এবং নবাব পরিবারের বর্তমান সদস্যদের সক্রিয় প্রচেষ্টায় এই ঐতিহ্যবাহী পুকুরটিকে পুনরুজ্জীবিত করা হয়েছে, যার ফলে এই দীর্ঘ প্রতীক্ষিত নৌকা বাইচ উৎসব আবার নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে নৌকা বাইচ সাধারণত হয় নদীতে, কিন্তু এটা হলো একেবারে শহরের বুকে, অর্থাৎ পুরান ঢাকার নবাব বাড়ির পুকুরে। এবার সেমিফাইনালের প্রতিযোগিতা হচ্ছে, এই দুই দলের মধ্যে যারা জিতবে তারা সেমিফাইনালে যাবে।